الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুবারক। আর আমি যখন প্রত্যেকটা মজলিসে যাই প্রথমে আমি জিকির করাই। এই জিকিরের দুইটা ফায়দা হলো, একটা ফায়দা হলো গোটা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। আর যখন গোটা মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল, আল্লাহর জিকিরের মজলিস সেটা মকবুল মজলিস, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা হলো ব্যক্তিগতভাবে আমরা মানুষের সংখ্যা কমে আইছি। শেখ সাবকল যারা মারা গেছেন ওনাদের জায়গা খালি পূরণ হচ্ছে না, সেই হিসাবে আমরা প্রত্যেক মানুষের দরবারে যাওয়ার টাইম নাই। অমুমিভাবে এটা জিকির করা হলো, লগে তালিমও হয়ে গেল জিকিরে। আমার বাবাজি, আমরা জিকিরের মজলিস মকবুল মজলিস, জিকিরের ট্রেনিং হয়ে গেল। দুরূদ শরীফ পড়লেন সেটা দুরূদ শরীফের মজলিস, ইস্তেগফার পড়লেন সেটা ইস্তেগফারের মজলিস, তসবিহাত পড়লেন সেটা তসবিহাতের মজলিস। আর কোরআন শরীফের আয়াত পড়া হলো আল কোরআনুল আজিমের আয়াতের মজলিস, অর্থাৎ কোরআন শরীফের মজলিস হয়ে গেল, সেটাও মকবুল মজলিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ শুনব, আমার এখন ওয়াজ করার মোটিভ নাই। বয়স 64 চলেন, ওয়াজ করতে 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 জিসিম তেখান হয়ে গেছে। যুবক ওয়াইজিন মুফাসসিরিনগণ তাকরীর করেছেন, আমি মুখতসর বলার চেষ্টা করব। ওয়াজ শুনব, ওয়াজ শুনলে সব হয়। ওয়াজের মজলিসে বসলে ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। গুনাহ কাবাইর বড় বড় গুনাহ মাফ হওয়ার জন্য তওবা জরুরি। আমরা সকলে মিলে মিশে তওবা করব। সবাই বলি ইনশাআল্লাহ। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পুরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম।
আমি আল্লাহর উপর ঈমান আনিলাম আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনিলাম বেশ দুজক ঠিক ফুলসিরাত ঠিক কিয়ামতের হিসাব কিতাব ঠিক কবরের আযাব ঠিক কবরের সওয়াল জবাব ঠিক কবরের শিফা ঠিক এই সবগুলোর উপর ঈমান আনিলাম ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন আমাকে মাফ করে দিন আমি জানিয়া না জানিয়া যাহিরান বাতিনান ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি আমাকে মাফ করে দিন আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না শিরিক করব না বেদাত করব না রসমাত করব না জিনা করব না চুরি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না কাহার উপর তহমত লাগাবো না না হক্কাতল করব না গান ভাজনা করব না শুনব না নমাজ ছাড়ব না রোজা ছাড়ব না সুদ খাব না ঘুষ খাব না মদ খাব না গঞ্জা খাব না জুয়া খেলাবো না তীর খেলা খেলাবো না জোর সে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন আমাকে মাফ করে দিন খেয়াল করবেন এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত নিতে পারেন নাই ঘোরাফেরা করতেছেন আপনারা বায়াতের নিয়ত করতে পারেন বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ সঈদের হাতে তরিকে চিশতিয়া চিশতিয়ায় সাবিরিয়া চিশতিয়ায় নিজামিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরবর্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন আমার তওবাকে তওবাতান নসুহা বানায়া দিন আমার বায়াতকে কবুল করুন আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন জোরসে আস্তাগফিরুল্লাহ দিলে জানে আস্তাগফিরুল্লাহ 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم
খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য বর্জন করবো ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, সুদ, ঘুষ বর্জন করবো ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল হুয়াল্লাহ শরীফ আমরা পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বৎসরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতের নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ুন। মুসলমান জামাত কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিবেন। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফের বরকতে, কোরআন শরীফের আয়াতের বরকতে আয়াতুল কুরসি পড়বেন, আমানার রাসূল পড়বেন। আয়াতুল কুরসির বরকতে, আমানার রাসূলের বরকতে, কুল হুয়াল্লাহ শরীফের বরকতে, আল কোরআনুল আযীমের আয়াতের বরকতে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা অন্তরাত্মা দিয়া পড়ার চেষ্টা চালিয়ে যাব, সবাই বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. সকালে 600, বিকালে 600 তসবিহাত পড়িয়া দেখো মুমিন মুসলমানের জিকিরটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবা। জীবন উজ্জ্বলময় হয়ে যাবে, জীবন নূরময় হয়ে যাবে, জীবন আলোকময় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কানেওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা, আল্লাহ আল্লাহর নামের জিকির করনেওয়ালা মওজুদ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়,
আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর বায়তি আনা নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দ মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব প্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর সিফারের মধ্যে বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। 22 নম্বর সিফারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি জিকির করনে ওয়ালা পুরুষ মানুষ, বেশি বেশি আল্লাহর জিকির করনে ওয়ালে মেয়ে মানুষ। শর্ত হইল মেয়েরা আস্তে আস্তে আল্লাহর জিকির করতো, মেয়েরা পর্দার সাথে আল্লাহর জিকির করতো, কিন্তু আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতো ইনশাআল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করনে ওয়ালা পুরুষ মানুষ, বেশি বেশি আল্লাহর জিকির করনে ওয়ালে মেয়ে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত রাখিয়া দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বখশিশ রেখে দিয়েছেন। তাদের ছোট বড় গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, বহুত বড় উজরত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মালামাল করবেন। তার 2টা তরজমা হলো, একটা তরজমা জান্নাতুল ফেরদৌস দ্বারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালামাল করবা, আর একটা তরজমা হইল আল্লাহর দিদার দ্বারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালামাল করবা। জোরে কও সুবহানাল্লাহ। 22 নম্বর সিফারের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে থাকো। যিকরান কাসীরা যিকরান দাইমা, তোমার শ্বাস প্রশ্বাস যেন জাকির হয়ে যায়, তোমার কলটাও যেন জাকির হয়ে যায়। যিকরান কাসীরা যিকরান দাইমা। আল্লাহর দ্বিতীয় অর্ডার হইল ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশীলা, আর সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। জোরে কও সুবহানাল্লাহ। যিকরান কাসীরা যিকরান দাইমা। আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারকাতুল আলিয়া বলতেছেন যিকরান কাসীরা শব্দের মানে হইল 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার থেকে বেশি সময় আল্লাহর জিকির হইতো। জোরে হোক সুবহানাল্লাহ। এখন যিকরান কাসীরার হক কিভাবে আদায় হতো? হযরতে ফরমায় 5 ওয়াক্তের নামাজ যদি আমরা সুন্দর করে আদায় করিয়া নেই, তাহলে যিকরান কাসীরার হক আদায় হয়ে যেতে পারে। ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, জোহরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, আসরের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, মাগরিবের নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, এশার নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করিয়া নেই, তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করিয়া নেই 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত, বাদাল ফজর বেইল উঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ
2 রাকাত অথবা 4 রাকাত যদি আমরা আদায় করে আনি ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায় জোরে বলো সুবহানাল্লাহ চাষতের নামাজ যদি আমরা আদায় করে আনি চাষতের নামাজ হলো 4 রাকাত অথবা 8 রাকাত যদি আমরা আদায় করে আনি আমরার ইজ্জতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবা আমরার মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবা বাদাল মাগরিব আওয়াবিদের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত যদি আমরা আদায় করতে পারি আমরা জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর আদায় নূর দান করবা বরকত দান করবা জীবন ঔজ্জ্বল্যময় হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করতাম সবাই হাত উঠাও সবাই ইনশাআল্লাহ আল্লাহ Oh